হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এই যে দেখছো, আমি রেডি হয়ে গিয়েছি। তো এটা কিন্তু কালকের ভিডিও। কালকে রাত্রে আমরা কিন্তু ঠাকুর দেখতে গিয়েছিলাম তো মছলন্দপুরে। তো আজকে তোমাদেরকে কিন্তু পুরো মছলন্দপুর ঘুরে দেখাবো। হ্যাঁ, তো চলো দেখতে থাকো তোমরা। তো এই দেখো, আমরা কিন্তু সবাই মিলে মছলন্দপুর পৌঁছে গিয়েছিলাম। তো এখানে এই যে ইডলিকে দেখতে পাচ্ছ, তো এই যে আমরা সবাই মিলে যাচ্ছি। তো এই যে আমার ঠাকুমা। তো প্রথম এই যে চলে আসলাম এই প্যান্ডেলটাতে। তো এটা না বাইরে থেকে দেখে আমি বলছিলাম এটা কোথায়, এর ভেতরে ঢুকতে হবে না, কিছু নেই। তো তখন ভাই বলল যে না দিদি, এর ভেতরে অনেক বড় ঠাকুর হয়েছে, চল আমরা দেখে আসি। আর দেখো, আমি ভাবছি যে এই একটা ঠাকুর দেখার জন্য এত লাইন কেন হচ্ছে, এরকম ছোটোখাটো একটা প্যান্ডেল। তো বিশ্বাস করো বন্ধুরা, ভেতরে ঢুকে না পুরো আমি সারপ্রাইজড হয়ে গিয়েছিলাম, কারণ এতটা সুন্দর ভিতরের মানে জিনিসগুলো ছিল, থিমটা। প্রথমেই দেখলাম পেছনে বড় মা রয়েছে, আর সামনে এই যে জঙ্গল মতন দেখছো, এইখানটায় কিন্তু তারাপীঠের মা রয়েছে। হ্যাঁ, এটা কিন্তু জীবন্ত কালী ঠাকুর করেছে, খুব সুন্দর লাগছিল দেখে। আর এই দেখো, ওনার চোখটা কিন্তু একটু পিটির পিটির করছিল, নড়ছিল। তো আমি তখন মনে মনে ভাবলাম, হ্যাঁ মায়েরও তো জীবন রয়েছে না, তো আমরা সেটা দেখতে পাই না। তো যাই হোক, তো সত্যি ভালো লাগছিল। আর এই দিকে দেখো, ডান দিকে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু এই যে জীবন্ত মানুষ দাঁড়িয়ে রয়েছে দুটো। আর ওরা মনে হয় রক্ত খাচ্ছিল, একটা গলা কাটা কোনো একজন মানুষের। তো আমি না বুঝতে পারছিলাম না এটা কি ছিল, মানে আমি এখনও পর্যন্ত বুঝতে পারছি না যে এটা কী। তোমরা কেউ যদি বুঝতে পারো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? কিন্তু জানো তো, এত সুন্দর ওনারা মানে কি বলবো, পরিশ্রম করছিল, এত সুন্দরভাবে অ্যাক্টিং করছিল, মানে মনে হচ্ছিল পুরো এটা হচ্ছে ডুপ্লিকেট, মানে অরিজিনাল মানুষ এটা মনেই হচ্ছিল না। তো যাই হোক, এদিকে ঘুরে দেখছিলাম, দেখো কত সুন্দর বেঙ্গলি ট্র্যাডিশনের ওপরে করেছে, মানে বেঙ্গলি কালচারে যেই আমরা সমস্ত কিছু কুলো, তারপরে স্বস্তিক চিহ্ন যেগুলো রয়েছে সব কিছু দিয়ে করেছিল, ভালো লাগছিল। আর এখানের মাটাকে দেখো জাস্ট, মা যতই ভয়ঙ্কর দেখতে হোক না কেন, খুব মিষ্টি লাগে মাকে, তাই না? তোমাদের কেমন লাগে মাকে? আমার তো খুব ভালো লাগে। তো আমরা সবাই দেখছিলাম, ভালো লাগছিল। তো তারপরে না মাকে একটু নমস্কার করে চলে চলে গেলাম অন্য সাইডে। তো অন্যদিকে দেখতেই না আমার গাটা জাস্ট শিউরে উঠলো। তোমরাও দেখো, তোমরাও হয়তো ভয় পেয়ে যাবে। দেখো এখানে এরাও কিন্তু জীবন্ত মানুষ, মানে একটা জল্লাদ কারোর মানে গর্দান দিয়েছে, তো জ্যান্ত মানুষের। তো জীবন্ত মানুষটা কিন্তু একজন শুয়ে রয়েছে, আর একজন কিন্তু মাটির নিচে। মানে আমি জাস্ট ভাবছি কি করে করছে, কারণ এখানে কিন্তু পিঁপড়ে কামড়াতে পারে, অনেক পোকামাকড় কামড়াতে পারে। তো কী করে যে এরকমভাবে কষ্ট করে শুয়ে রয়েছে, এক ফোঁটাও নড়ছিল না, মানে কি করে পারছে, মানে মাথাটা মাটির নিচে, মানে আমি জাস্ট ভাবতেই পারছি না। তোমরা ভাবতে পারছো বন্ধুরা এরকম কি করে করতে পারে? মানে আমার তো খুবই ভালো লেগেছে। তো তোমাদের কেমন কি লেগেছে, কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। আর এরকমভাবে কে কে কটা পুজো দেখেছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম, বেরিয়ে গিয়ে দেখছি ওখানে ভোগ দিচ্ছে। আর আমি তো খিচুড়ি দেখলে না খেয়ে থাকতেই পারি না, তো আমি বললাম আমি কিন্তু খিচুড়ি খাবো, তো খেয়ে নিলাম। আর এইখানেই বন্দুকটা দেখে একটুখানি ক্লিক নিলাম, কারণ আমার না বন্দুক কিন্তু খুব ভালো লাগে, বন্দুক দেখলেই মনে হয় আমাকে যদি দিত না আমি একটা সেলফি তুলে নিতাম। তো যাই হোক, সেটা তো আর পসিবল নয়, তো অন্য একটা প্যান্ডেলে চলে আসলাম। এখানে এই দেখো, একটা চোখ ধাঁধানো একটা প্যান্ডেল করেছিল, মানে এতটা উঁচু এর লেন্থটা ছিল, মানে অনেক সুন্দর আর নিখুঁত কাজ করেছিল, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর লাইটে তো আরও সুন্দর লাগছিল, ফিনিশিং কাজ ছিল। তো এই দেখো, এটা হচ্ছে মছলন্দপুর বয়েজ ক্লাব, ঠিক আছে?
আর তোমরা যারা মসলন্দপুরে থাকো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে কার বাড়ি কোথায়। আর এই দেখো ভেতরের যেই কাজগুলো ছিল কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? আর ওপরটাও দেখো অনেক সুন্দর করেছে। আর এই মন্দিরের মধ্যে, মানে মন্দির না, এই প্যান্ডেলের মধ্যে সবথেকে সুন্দর লেগেছিল এই মায়ের মূর্তিটা। দেখো চুলটা কত সুন্দর, আমি ভাবছিলাম সেরকম চুল যদি আমার হতো। আর তারপর দেখো বাইরে বেরিয়ে ভাই বলছিল দি আমার খিদে পেয়েছে, আমি একটা রোল খাবো। তো আমি বললাম ঠিক আছে খেয়ে নে। ওরা রোল খেলো, তো এখান থেকে দেখো রোল নিয়ে নিয়েছিলাম। তো তারপরে আবার আমরা জার্নি শুরু করলাম। তো আবার চলতে চলতে একটা ঠাকুর দেখে নিলাম, আবারও চলে যাচ্ছি অন্য আর এক জায়গায়। আর এখানের লাইটিংটা তো জাস্ট অসাধারণ করেছিল। আর এই প্যান্ডেলের বাইরে থেকে দেখে মনে হচ্ছিল আমি বিয়ে বাড়িতে যাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পরে এই জায়গাটাতে যে আমার এতটা অসাধারণ লেগেছে, তো আমি এখানে কিন্তু রিলসও বানিয়ে নিয়েছিলাম, ফটো তুলেছিলাম। খুব সুন্দর লাগছিল এই জায়গাটা দিয়ে যেতেই। তো এখানে এসেই ভাবছি এটা কি কোনো প্যান্ডেল হলো? তো এখানে আমি বুঝতেই পারছিলাম না যেটা কি হয়েছিল। তো কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম হ্যাঁ এটা কোনো জংলি থিম করেছে, মানে জঙ্গলের মধ্যে যেই ব্যাঙের ছাতাগুলো হয় না, আর এই ছাতাগুলো দেখো ব্যাঙের ছাতাগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছিল আর নিচ থেকে ছোট ছোট ছিল। তো হ্যাঁ ভালো লাগছিল, অবশ্যই খুব সুন্দর লাগছিল। আর এদিকটা তো ঘুরে দেখলাম, কিন্তু ভিতরটায় গিয়েই কিন্তু আমার আরও ভালো লেগেছিল। দেখো লাইটিংগুলো কিন্তু অসাধারণ করেছে, পুরো একদম নিউডিশ একটা লুকস ছিল। দেখো কতটা সুন্দর ছিল, তাই না? আর এখানের কি বলবো, ঠাকুরটা তো আমার আরও বেশি ভালো লেগেছিল, কারণ দেখেই না পুরো একদম মন থেকে না একটা শান্তি পাচ্ছিলাম, জানি না কেন। তো তোমাদের বলি, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ মাকে, মায়ের কোলে একটা সন্তান মানে শুয়ে পড়েছে। তো আমরা যখন ক্লান্ত হয়ে যাই, মন খারাপ থাকে, তখন কিন্তু মায়ের কাছেই এইভাবে থাকি। আর বাইরে বেরিয়েই দেখলাম একটা ভোলেনাথের মূর্তি, তো আমার তো এটা খুব সুন্দর লেগেছিল। তো তারপরে এই যে আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো বেরিয়ে গিয়ে একটা মেলার মধ্যে ঢুকে পড়েছিলাম, ওখান থেকে দেখলাম কি একটা দোতলা বাড়ি রয়েছে। তো আমি আমার ঠাকুমাকে বলছিলাম যে আমার এই বাড়িটা যদি আমার নামে লিখে দিত খুব ভালো হতো। দেখো কি সুন্দর। হ্যাঁ, না না ইয়ার্কি মারছিলাম, এটা কিন্তু বাড়ি নয়, এটা কিন্তু একটা প্যান্ডেল। মানে এটাও সুন্দর, পুরো দেখো কতটা সুন্দর করেছে, কাঠ দিয়ে তৈরি করে দোতলা বাড়ি বানিয়ে দিয়েছে। মানে এতটা সুন্দর লাগছিল, অসাধারণ করেছে, তাই না বন্ধুরা? তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে, আমাকে কমেন্ট করে জানাবে। আর এই দেখো ভেতরে চলে এসেছি, এখানেরও কিন্তু ওপরটা খুব সুন্দর ছিল, ভেতরটা সুন্দর ছিল, আর ঠাকুরটাও কিন্তু এখানেও সুন্দর ছিল। তো তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম লাইটিং দেখতে দেখতে আর একটা প্যান্ডেলে। তো এখানে দেখো একটা মন্দির করেছে, মানে বাইরের কোনো দেশের মন্দির হবে হয়তো, আমি জানি না। অনেক বড় ছিল এই প্যান্ডেলটা, মানে খুবই সুন্দর লাগছিল এটাও। তো মসলন্দপুরে যেই কটা পুজো হয় না বন্ধুরা, সব কটাই কিন্তু মোটামুটি খুব ভালো হয়। এর আগে কিন্তু আরও একটা পুজো হতো, ওই পুজোটা এখন বন্ধ হয়ে গেছে, তো আমরা সব কটা হয়তো ঘুরতে পারিনি। তো এখানের আমার সব থেকে বেশি ভালো লেগেছে ঠাকুরটা, দেখো জাস্ট দেখো কতটাই সুন্দর। তো যাই হোক, এখান থেকে আমরা আবার বেরিয়ে গেলাম। তো ওরা বলছিল মোমো খাবে, তো ওদেরকে মোমো খাওয়ালাম। আর আমি কিন্তু বাইরের খাবার একদম ভালোবাসি না, কারণ এই পুজোর যেখানে পুজোর পাশে মেলা ফেলাগুলো বসে, ওখানের যেই মোমো বলো, স্যুপ বলো, তো অন্য কিছু বলো, ফাস্ট ফুড বলো, আমি কিন্তু একদম পছন্দ করি না এই সমস্ত খাবার। তো এই যে আমাদের সাথে কিন্তু এই পুচকেগুলোর দেখা হয়ে গেছিলো, এটা আমাদের রিলেটিভ হয়। তো এই বাচ্চাটা কিন্তু খুবই কিউট, ওকে বলছে হাই করে দাও, ওই হাই করে দিচ্ছিল। তো ওদের সাথে একটুখানি গল্প করলাম, গল্প করে তারপরে আবার আমরা বেরিয়ে গেলাম। ওদের থেকে আমরা আলাদা হয়ে গিয়েছিলাম, কারণ ভাইয়ের জন্য গিফট কেনার ছিল। তো ওর জন্য আমি আর ঠাকুমা একটু আলাদা হয়ে গিয়েছিলাম। এই দেখো ঠাকুমার হাতে সব ব্যাগ ধরিয়ে দিয়েছি। তো দুজনে মিলে আবার আমরা ওদের সাথে এবার দেখা করব। তো আবার আমরা চলে যাচ্ছিলাম। তো যেতে যেতেই দেখছি লাইটিং দেখো কতটা সুন্দর করেছে। মানে পুজোর সময়, কালী পুজো আমার এই জন্যই না বেশি ভালো লাগে, যে চারিদিকে আলো আলো, আলোতে আলোময় হয়ে ওঠে, তো খুব ভালো লাগে এই জন্য।
তো লাইটিং দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম মন্দিরের সামনে, মানে প্যান্ডেলের সামনে, পুজো মণ্ডপের সামনে। তো এই দেখো জাস্ট ওয়াও, মানে এটা না আমি বুঝতে পারছি না আমার ফোনে কতটা কি লাগছে, কিন্তু সামনে থেকে যে এটা এতটা সুন্দর ছিল তোমাদের আমি হয়তো বলে বোঝাতে পারছি না। সামনে থেকে খুবই সুন্দর লাগছিল এটা, মানে আমার খুব ভালো লেগেছিল। কিন্তু না মানে ফোনের মধ্যে একটু কেমন লাগছিল, তাও তোমরা দেখো যেটুকু তোমাদের সাথে তুলে ধরতে পেরেছি। আর জানো তো বন্ধুরা, এতটা হেঁটেছি না, পুরো আমার পাটা প্রচণ্ড পরিমাণের ব্যথা করছিল। তো আমি ভাইকে বললাম আমি এবার বাড়ি যাব, আমি আর পারছি না, আমার পক্ষে সম্ভব না আর হেঁটে হেঁটে দেখা। যে কটা দেখেছি অনেক দেখেছি, তো এবার চল। তো এখানেরও মাকে দর্শন করলাম, করে তারপরে আমরা কিন্তু বাইরে বেরিয়ে গিয়েছিলাম। বাইরে থেকে কিন্তু আমরা খাবার পার্সেল নিয়ে নিয়েছিলাম, কারণ অনেক ভিড় ছিল, ভিতরে বসার জায়গা ছিল না। তো বেরিয়ে গিয়েছিলাম, তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। তো গাইস এই দেখো সব শপিং করে এনেছি, কী কী শপিং করলাম তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো এই দেখো, এখান থেকে কিন্তু আমি এই ক্লিপগুলো কিনেছি, দেখো এই ক্লিপগুলো। আর এগুলো না মাথা দিলে খুব সুন্দর লাগে। তো এগুলো কিনেছি। আর এমনি একটা কী কিনেছি এর মধ্যে আমি নিজেই ভুলে গেছি। এর মধ্যে আমার দুটো লেন্স আছে, লেন্স কিনেছি, এটা শ্যুটের জন্য লাগবে। আর এর মধ্যে একটা ক্লিপ আছে ফ্ল্যাশলাইট, যাই হোক। আর এটার মধ্যে গিফট আছে ভাইয়ের জন্য কালকে, তো তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো, এটা কালকে দেখাবো। আর এই যে ঠাকুমা বলছিল আমাকে একটা জুতো কিনে দে, তো ওনার জন্য এই যে অজন্তা কোম্পানি এই জুতো কিনে দিয়েছিল। কেমন হয়েছে জানাবে কিন্তু অবশ্যই কমেন্ট করে। আর কি কিনলাম, আর ঠাকুমার জন্য এই দেখো এই 4টে ব্লাউজ, কালারগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো সত্যি বন্ধুরা এতটা হেঁটেছি, মানে প্রচণ্ড পায়ে ব্যথা করছে, আর ভালো লাগছে না। তো এখন চেঞ্জ করবো, চেঞ্জ করে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সঙ্গে আরও কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। কারণ আজকে কিছুটা ব্লগ করেছি, আর কালকে দুদিনের ভিডিও একসাথে মিলে আমি কিন্তু ভিডিওটা করছি। তো তোমরা দেখবে কেমন হচ্ছে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো এখনকার মতন আসি, বাই, গুড নাইট। হ্যালো গাইস, এই দেখো আমি রেডি হয়ে গেছি, একটা সুন্দর রেড টপ হয়েছি। কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো আজকে ভাই ফোঁটা, এখন ভাইকে ফোঁটা দেবে বলে রেডি হয়ে গেছি, ওইদিকে সব রেডি করে এসেছি। আর ওকেও বললাম স্নান করে নিতে, তো স্নান করে নিয়েছে আর গুছিয়ে এসেছি। তো আমি ওকে যেই গিফটটা দিয়েছি তোমাদেরকে বলেছিলাম কালকে দেখাবো, তো ওটা ওকে বললাম পড়তে, তো ওটা পড়বে, ওটা পরেই কিন্তু আমি ভাইফোঁটা দেবো। আর অ্যাকচুয়ালি ভাইফোঁটা আমরা দিতে পারবো না এই বছর, কারণ আমার ভাইয়ের মানে জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যেহেতু পড়েছে, তো কাকিমা বললো যে ভাইফোঁটা দেওয়া যাবে না। তো যাই হোক, ভাইফোঁটা দিতে পারবো না, কিন্তু ওকে তো আশীর্বাদ তো করতে পারবো। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করছি। নে ভাই বস। না ভালো থাক আমার ভাই অনেক। আর এনে
ভালো থাক, সুখে থাক, ঝগড়া অশান্তি করবি না, সব সময় ভদ্রভাবে থাকবি, আর অনেক 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 দিন বাঁচ, এইটুকুই কামনা করি। চল টাটা। তো বন্ধুরা, ভাইফোঁটা তো দিতে পারলাম না, জাস্ট আশীর্বাদ করলাম তো নিজের মনের স্যাটিসফ্যাকশনের জন্য। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কারণ কালকের ভিডিও দিয়ে আজকের ভিডিও দিয়ে একসাথে জয়েন করে করছি, তোমাদের সাথে তাড়াতাড়ি শেয়ার করব তাই। তো এরপরে সারাদিন বাড়িতে খাওয়া দাওয়া রয়েছে, তো যদি পারি সেগুলো কালকে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো এখনকার মতন বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ব্লগে দেখা হবে, টাটা।